ছাড়া আপনি তেলের সংকট, আপনার চালের অবস্থা দেখেন, আরও কত অনেক সমস্যা আছে, দেশে অনেক সমস্যা আছে। কোনো কথা বলতে গেলে আপনাকে একটা ট্যাগ লাগিয়ে, অতীতে যেরকম ট্যাগ ছিল একটা দলের ট্যাগ লাগাইতো, এখন আরেকটা দলের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। অথচ আপনি দেখেন যখন কোটা মেধার আন্দোলন, তখন আমি দেখেছি আমার পরিচিত যে নিষিদ্ধ সংগঠন এখন করা হয়েছে ছাত্রলীগ, তাদেরও প্রায় 50% ওই আন্দোলনের মধ্যে ছিল। তো আমি যখন ন্যায্য মনে করব কোন দল করি সেটা বড় কথা না, আমাকে ন্যায্য কথাটা বলতে হবে, আমাকে বলতে হবে যে না এটা অন্যায় হয়েছে। আজকে 6-7 মাসে আমরা শুনতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, আপনাদের মাধ্যমে জানতে পারছি, অনেকে কোটি কোটি টাকার, যার পকেটে রিক্সা ভাড়া নাই সে বিশাল বহর নিয়ে যাচ্ছে, তা কোটি কোটি টাকা এই আদান প্রদান। এবং আমি আইন অঙ্গনের লোক, আমাদের এক ট্রাইব্যুনালের এর বিরুদ্ধেও শোনা যাচ্ছে উনি নাকি 1000 কোটি টাকার লেনদেন করে ফেলছে। তো এই দেশে আপনি কি বিচার পাবেন? আপনি দোষীর বিচার না করে আপনি বলেন যে অমুক অমুক বাপ আমি। এক সময় এক দল বলেছে আমি ছাড়া এই দেশে কেউ নাই, এখন আরেক দল বলেছে আমি ছাড়া। আচ্ছা, নেতা হওয়ার যে যোগ্যতা আমরা কি সেটা অর্জন করতে পেরেছি? আমরা তো শুধু হুমকি দেওয়া ছাড়া কথা বলেন। আমাদের যে উদীয়মান ছাত্র নেতারা, আমরা যাদেরকে ভবিষ্যৎ চিন্তা করেছি, তাদের কথার ভাষা দেখেন, তাদের ল্যাঙ্গুয়েজ দেখেন, তারা তো কোনো আমাদের জাতির ভবিষ্যতে কি দেখাচ্ছে? হিংসা বিদ্বেষ ছড়ানো ছড়া আর কি চালাচ্ছে? আমরা তো ঐক্যবদ্ধ, অন্যায়কারীর বিচার হবে এটা আমরা সবাই চাই, কিন্তু একজন নিরপরাধ একটা দলের সমর্থক তার উপর কেন অন্যায় হবে? সেটা তো আজকে আমরা বলি না, আমাদেরকে বলতে হবে, না হলে আবারও অভ্যুত্থান হবে এই দেশে। আর এই দেশের ইতিহাস প্রতি 15-20 বছর পরে একটা অভ্যুত্থান, আপনি খেয়াল করে দেখেন। আপনি 90-তে অভ্যুত্থান দেখেন নাই, আপনি 7-এ অভ্যুত্থান দেখেন নাই, আপনি 24-এ, প্রতি 20 বছর পরে এই দেশের মানুষ কোনো শাসককে সহ্য করে না, কারণ ওই শাসক আসি যে নীতি দরকার সেই নীতি মেনটেন করতে পারে না বলেই আজকের এই অভ্যুত্থান। আমি বলি আজকে যদি এই দেশকে ঐক্যবদ্ধভাবে চালানো না হয়, আগামী 20 বছর পরে দেখেন আরেকটি অভ্যুত্থান, আরেকটি প্রজন্ম জন্ম নিবে এবং আরেকটি অভ্যুত্থান হবে। সেই বলে এবং আগামী দিনে আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন রাখব যে দেশে ঐক্যবদ্ধতা সৃষ্টি করেন, আমাদের মূল চেতনা স্বাধীনতার চেতনাকে সবার মধ্যে উদ্বুদ্ধ করে এবং এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে কাজে লাগিয়ে কাউকে দমনের উদ্দেশ্য নয়, দেশকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ দেশ সৃষ্টি করার কোনো বিভাজন সৃষ্টি না করে এগিয়ে যাওয়ার জন্য কাজ করবেন সেই প্রত্যাশা করি। এবং সর্বশেষ সকলকে আহ্বান করব, সত্যর পক্ষে কথা বলুন, কাউকে তেল মারে নয়, কাউকে মাইনাস করে নয়, সত্য যেটা সেটা বলতে শিখি, দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, আমরা কথা বলার সাহস পাবো। এই স্বাধীনতাটুকু আমরা চাই। আজকের এই স্বাধীনতা দিবসে একমাত্র প্রত্যাশা, আমি স্বাধীনভাবে কথা বলতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জুলফিকার আলী বুট্টু ভাই। এখন সংক্ষেপে 1 মিনিটের কথা বলবেন গণফ্রন্টের শ্রমিক ফ্রন্টের নেতা এজে আহমেদ মুকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে উন্মুক্ত আলোচনা সভার আয়োজক, প্রতিষ্ঠাতা, সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশি, আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যার পদচারণ